মা ছাড়া কেউ বুঝবে না কোনটা আপনার রাগ, কোনটা জেদ আর কোনটা অভিমান। মাকে আল্লাহ এমন একটি ক্ষমতা দিয়েছেন, ছোট্ট একটা শিশু কান্না করছে, মা কিন্তু কাছে নেই, দূরে। কান্নার আওয়াজটা শুনে মা বুঝতে পারে এই শিশুটি কিসের জন্য কাঁদছে। সে কি পেটে ব্যথার জন্য কাঁদছে, নাকি ক্ষুধার জন্য কাঁদছে, নাকি ঠান্ডার জন্য কাঁদছে? এই পাওয়ারটা শুধুমাত্র একজনেরই আছে এই পৃথিবীতে, সে হচ্ছে মা। সে মনোবিজ্ঞানী। আপনার চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারে আপনার হৃদয়ের কথা, চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারে আপনার মনে কি চাচ্ছে, আপনার মনের ভিতরে কি আছে। একমাত্র মা বুঝতে পারে। যার মা নেই এই পৃথিবীতে, সে মায়ের অপূর্ণতা কোনো কিছু দিয়েই পূরণ করতে পারবে না। ভাই আমার, এই পৃথিবীতে একমাত্র এই পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা মায়ের কাছে। প্রত্যেকটা ভালোবাসার ভিতরে কোনো না কোনো স্বার্থ নিহিত। সেটা হয়তো আপনি বুঝতে সময় লাগে, অথবা আপনি বুঝতেই পারছেন না। স্বার্থ ছাড়া কোনো ভালোবাসা এই পৃথিবীতে নেই। সেটা হয়তো জাগতিক, অথবা আত্মিক, অথবা পরলৌকিক। কিন্তু মা এমন একটা নাম, মা এমন একটা জাতি, মা এমন একটা প্রাণী, যার ভালোবাসায় বিন্দু পরিমাণ কোনো স্বার্থ নেই। এমনকি সন্তানের জন্য তার জীবনটাকে উৎসর্গ করতে কিঞ্চিত পরিমাণ দ্বিধাবোধ করবে না। সে একমাত্র মা। যার মা নেই, পৃথিবীটা তার অন্ধকার। জীবনে সে একটা জিনিস বুঝতে পারে যে এই পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা আমার নেই, এটা নিশ্চিত। যার মা নেই, একটা জায়গা আছে, যে জায়গাটা নিঃস্বার্থ ভালোবাসা, সেটা হচ্ছে একমাত্র মা। আপনি সারা রাত ঘরে আসেন নাই, অপেক্ষা একমাত্র মাই করে। আপনি খান নাই, খিদে আপনার, রাগ করে বসে আছেন, মারও কিন্তু অটোমেটিকলি পেটের খিদা চলে গেছে। মা এমন একটা শব্দ, মা এমন একটা শব্দ, এই শব্দের বিকল্প এই পৃথিবীতে জন্ম নেয়নি, জন্ম নিচ্ছে না, জন্ম নিবেও না। একমাত্র স্রষ্টা তার সৃষ্টিকে যতটুকু ভালোবাসে, এর পরবর্তী ভালোবাসা একমাত্র এই পৃথিবীতে মা।